বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা বুজুর্গের কথা, যে বুজুর্গ ব্যক্তিটি একটি সিংহকে বশ করতে পেরেছিল এবং কিভাবে সিংহটিকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির হুকুম পালন করেছিল সে নিয়ে একটি বিস্ময়কর ঘটনা। ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে একটি গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বসবাস করত। একদিন তাদের গ্রামের মধ্যে একটি লোক মারা যায়, যার ফলে সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি তার জানাজা দিতে সেখানে যায়। মৃত ব্যক্তিটির জানাজা সম্পন্ন হওয়ার পর সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি পাহাড়ের উপরে উঠে বসে এবং সেখানে এসে সে ঠিক করে যে আল্লাহর ইবাদতে বেশ কিছুক্ষণ তিনি মশগুল থাকবেন। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি যখন ইবাদত করছিল তখনই হঠাৎ করে তার জঙ্গলের দিকে চোখ গেল। সে দেখল যে সেখানে বিশাল বড় একটি গুহা রয়েছে। সে সেই গুহাটির কাছে গেল এবং ভেতরে প্রবেশ করে দেখল যে সেখানে একজন ব্যক্তি বসে বসে আল্লাহর ইবাদত করে চলেছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি তখন গুহার মধ্যে সে নেককার লোকটিকে দেখে একেবারে অবাক হয়ে গেল। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে নেককার ব্যক্তিটিকে জিজ্ঞেস করল যে আপনি হঠাৎ করে এই গুহার মধ্যে এসে কেনই বা আল্লাহর ইবাদত করছেন? এখানে আপনি কি বা খুঁজে পেয়েছেন? তখন সে নেককার ব্যক্তিটি বলতে থাকে, আমি শুনেছি যে এই গুহার মধ্যে তারাই সে ইবাদত করে যারা তাদের দুনিয়ার সকল মোহ মায়া ত্যাগ করতে চায়। তাই আমি একজন ভালো নেককার লোকের সন্ধানে এখানে এসে ইবাদত করছি। হয়তো কোনো ইবাদত গুজার মানুষ এখানে ইবাদত করতে আসবে এবং আমি তার সাথে বন্ধুত্ব করতে পারব। এদিকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে নেককার লোকের কথা শুনে বেশ খুশি হয়ে গেল। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি চাইল যে সে নেককার লোকটির কিছু খেদমত করবে। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে নেককার লোকের উদ্দেশ্যে বলতে থাকে, আপনি এখানে কি খেয়ে বেঁচে আছেন? আমি তো আপনার আশেপাশে কোনো প্রকার রান্নার সরঞ্জামই দেখছি না। তখন নেককার ব্যক্তিটি জবাব দিল যে আসলে আমি গাছের পাতা খেয়ে বেঁচে আছি, আর পিপাসা পেলে এখান থেকে নদী বা সমুদ্রের পানি খাই। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে নেককার লোকটির উদ্দেশ্যে বলল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি? দয়া করে আপনি আমাকে এই খেদমতটুকু করার সুযোগ দিন। তখন নেককার লোকটি তার কথায় রাজি হয়ে গেল এবং বলল যে বেশ, বেশি কিছু আমার জন্য আপনি আয়োজন করছেন না, শুধুমাত্র দুটো রুটির মধ্যে কিছু পরিমাণ নুন মিশিয়ে আমার জন্য নিয়ে আসলেই হবে। বুজুর্গ ব্যক্তিটি তার বাড়িতে গেল এবং দুটি রুটি তৈরি করে নিল এবং তার উপর তিনি কিছুটা নুন ছিটিয়ে সে নেককার লোকটির জন্য নিয়ে আসলো। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি যখনই গুহার সামনে আসলো দেখল যে সেখানে একটি বিশাল বড় সিংহ বসে রয়েছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি চিন্তা করল যে এই সিংহটি হয়তো সে নেককার ব্যক্তিটিকে খেয়ে ফেলেছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি পাথর কেটে নিয়ে গুহার কাছে নেয় এবং পাথরের উপর উঠে উকি দিয়ে দেখল যে গুহার মধ্যে সেই নেককার ব্যক্তিটি সুন্দর ভালোই আছেন, অর্থাৎ এই সিংহ তাকে কোনো প্রকার আঘাত করতে পারেনি। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি নেককার ব্যক্তিটিকে ডাক দিয়ে বলে, আমি গুহার মধ্যে কিভাবে প্রবেশ করব? কারণ গুহার মুখে তো একটি বিশাল বড় সিংহ রয়েছে, আর আমি খুশি হয়েছি যে আপনি এখনো বেঁচে আছেন, সিংহটি আপনাকে আক্রমণ করতে পারেনি। তখন নেককার ব্যক্তিটি সে সিংহটির উদ্দেশ্যে বলল, এই সিংহ, আল্লাহ তাআলা যদি তোমাকে আমার কাছে পাঠায় এবং আল্লাহ তাআলা যদি তোমাকে এই আদেশ দেয় যে তুমি আমার উপর আক্রমণ করবে, তাহলে তুমি আক্রমণ করো, আমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে আক্রমণ করতে পারো। আর যদি আল্লাহ তাআলা আমার উপর আক্রমণের আদেশ দিয়ে না থাকে তাহলে দ্রুত এই স্থান তুমি ত্যাগ করো, কেননা আমার এই পৃথিবী তোমার কারণে গুহার মধ্যে প্রবেশ করতে পারছে না। এই কথা বলার সাথে সাথে সিংহটির এত জোরে দৌড় মারল যে যেন কোনো শিকারী তাকে পেছন থেকে তাড়া করেছে। এরপর আল্লাহ তাআলা বুজুর্গ ব্যক্তিটি গুহার মধ্যে প্রবেশ করল এবং রুটিগুলো সে নেককার ব্যক্তিটির সামনে রাখল। নেককার ব্যক্তিটি রুটিগুলো দেখে তার চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ল এবং সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং হঠাৎ করে বলতে লাগলো যে হে আল্লাহ, আমি দুনিয়াতে না চাইতে অনেক কিছু পেয়ে গেছি, অতএব এবার আমার শেষ চাওয়া হলো তোমার সাথে দেখা করার, তাই তুমি এই মুহূর্তে আমার জান কবজ করো। আর সাথে সাথে সে নেককার ব্যক্তিটির জান কবজ হয়ে গেল। আর এই দৃশ্য দেখে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি একেবারে চমকে গেল। যাই হোক, এবার ওই নেককার ব্যক্তিটির দাফন কাফন এবং তাকে কবর দেওয়ার প্রয়োজন ছিল, তাই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি ঠিক করল যে এই মহৎ কাজটি সে করবে। তাই সে তার গ্রামে ফিরে গেল এবং তার সাথে করে কয়েকজন ব্যক্তিকে নিয়ে আসলো সে নেককার ব্যক্তিটির দাফন কাফন সম্পন্ন করার জন্য। কিন্তু যখন তারা ওই গুহার মধ্যে প্রবেশ করল তারা দেখল যে সেখানে কোনো লাশই নেই। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বুঝতে পারল যে আল্লাহ তাআলা হয়তো তার দাফন কাফনের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে
তাই সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলো। আল্লাহ উত্তম প্রতিদানকারী। আমরা আল্লাহর ওপর সন্তুষ্টি রেখে যতটুকু দান করি তার চেয়ে অনেক গুণ আল্লাহ আমাদের প্রতিদান দেন। এমন একটা গল্প শোনাবো আজ আপনাদের, যে গল্পে আমরা জানব কিভাবে এক গরিব মহিলা 3 দিরহাম থেকে 10,000 দিরহাম পেল, আর কিভাবে সমুদ্রে পতিত হওয়া বিপদগ্রস্ত নাবিক আল্লাহর উপর ভরসা রেখে বিপদ মুক্ত হল। তো চলুন ঘটনার বিস্তারিত জানা যাক। হযরত দাউদ তাই রহমতুল্লাহি আলাইয়ের পরিচয় হিসেবে তার নামই যথেষ্ট। ওই সময় তিনি ছিলেন সকলের পরিচিত হৃদয়বান ও বন্ধুসুলভ একজন ব্যক্তি, যিনি গুহায় বসবাস করতেন ও ধর্মপ্রচারক ছিলেন। আল্লাহর প্রিয় বান্দাদের মাঝে সেও একজন। নিজ দেশসহ দূর দূরান্ত হতে মানুষজন তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে মাসলা মাসাইল জানতে আসত। সেও সকলের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করতেন এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতেন। সকলের কাছে তিনি ছিলেন একজন বিশ্বস্ত ও ঈমানদার ব্যক্তি। সে শহরেরই এক ব্যক্তি ছিল, যার পরিবারে ছিল তার স্ত্রী ও 3 মেয়ে। সে তার স্ত্রীকে খুব ভালোবাসত, কখনো ঘরের বাহির করতেন না। যা টাকা রোজগার করত তা দিয়ে কোনো মতে সংসার সচ্ছলভাবেই চলছিল। কখনো কারো কাছে হাত পাততেন না, সর্বদাই সে আল্লাহর উপর ভরসা রাখত। খুব সুখে শান্তিতেই তাদের দিন কাটছিল। কিন্তু হঠাৎই সে সংসারে শান্তি যেন ফুরিয়ে আসে। লোকটি মারা গেলে তার পরিবার অসহায় হয়ে পড়ে। অসহায় মুহূর্তে যেমন মানুষের নিজের ছায়াও হারিয়ে যায়, তেমনিভাবে সে পরিবার থেকে সবাই যেন মুখ ফিরিয়ে নেয়। তাদের দেখার মতো কেউ ছিল না। লোকটি যত টাকা সঞ্চয় করে গিয়েছিল 4 বছরে তাও শেষ হয়ে যায়। স্ত্রী ও 3 এতিম সন্তান খুবই শোচনীয় অবস্থায় ছিল। আগে যখন তাদের ঘরে কোনো অভাব ছিল না, তখন লোকটি তার স্ত্রীকে বলতো কখনো কারো কাছে হাত পাতবে না, সর্বদা নিজের কষ্ট করা উপার্জনের উপর নির্ভর করবে আর আল্লাহর উপর ভরসা রাখবে। আল্লাহ কখনো কারো উপর জুলুম করে না, সে জালিম হতে পারে না, সে রহমতকারী, অবশ্যই সে রহম করবে। তার স্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করে যদি আল্লাহ দয়াশীল হন তবে কেন যখন কারো খারাপ সময় আসে তখন সব দিক থেকে তাকে আরো বিপদে ফেলা হয়? যেমন যখন কারো স্বামী মারা যায় তখন একই সাথে তাদের সম্পদ এবং আত্মীয় স্বজন সবাই তাকে ছেড়ে চলে যায়। এটা কি জুলুম নয়? স্বামী উত্তর দেয়, খবরদার, কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারাবে না এবং খারাপ সময়ে তাকে দোষারোপ করবে না। আল্লাহ তার প্রিয় বান্দাকে খারাপ পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা করেন এবং তার উপর ভরসা রাখলে তিনি তাকে উদ্ধারও করেন। তিনি যেমন আমাদের সমস্যা দেন তেমনি সমাধানও রাখেন। তাই বরাবর চেষ্টা করবে আল্লাহর উপর ভরসা রেখে সমাধান খুঁজে বের করতে। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। তার স্ত্রী সবসময় চেষ্টা করত তার স্বামীর কথা মতো চলতে এবং তার দেওয়া প্রতিটি আদেশ উপদেশ মানতে। সে কারো কাছে কখনো হাত পাতত না। এভাবে যখন তাদের টাকা ফুরিয়ে আসে এবং তার কাছে যখন মাত্র 3 দিরহাম ছিল, তখন এক রাতে তার স্বামী তাকে স্বপ্নে দেখা দেয়। সে তাকে বলে কখনোই হতাশ হবে না, আল্লাহর উপর ভরসা রেখে সমাধান খোঁজার চেষ্টা করবে। তুমি যদি এভাবে হাত গুটিয়ে বসে থাকো তাহলে আর কয়দিন পর সব টাকা শেষ হয়ে যাবে এবং তখন তোমাকে ভিক্ষা করতে হবে, যা আমার পছন্দ না। অতএব তুমি তোমার দক্ষতাকে কাজে লাগাও এবং পরিস্থিতি সামাল দাও। সে তার স্বামীর কথা প্রথমে বুঝতে পারে না। এভাবে 3 দিন তার স্বামী তাকে স্বপ্নে একই কথা বলেন এবং শেষের দিন কিছুটা রাগ ও মন খারাপের সাথে সে বলেন, তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি? আমি যখন তোমার সাথে ছিলাম তখন তো তোমাকে সবসময় বলতাম যার কেউ নেই তার আল্লাহ আছে। তুমি কেন হতাশ হচ্ছ? অবশ্যই তোমার কোনো না কোনো দক্ষতা আছে যা আল্লাহ তোমাকে দিয়েছে। তুমি তা খুঁজে বের করো এবং কাজে লাগাও। আল্লাহ তোমার সহায় হোক। এবার স্ত্রী তার স্বামীর ইঙ্গিত বুঝতে পারে। সে খুব ভালো কাপড় বুনতে পারত, তাই সে তার কাছে থাকা 3 দিরহাম দিয়ে উল কিনে আনে এবং উলের কাপড় বুনে। সেই কাপড় আবার সে বাজারে বিক্রি করত। তার যেটুকু টাকা লাভ হতো সেটুকু টাকা দিয়ে প্রতিদিনের বাজার করত। বাজার করে তার কিছুই থাকতো না, কিন্তু তাদের খাওয়া পড়া হয়ে যেত কোনো মতে। সে ভাবত যদি তার আরো কিছু টাকা থাকতো তবে সে আরো বেশি করে উল কিনে তাতে বেশি কাপড় বানাতে পারত আর সংসার আরো ভালোভাবে চলত। এমনই একদিন যখন সে বাজার থেকে উল আর কাঁচা বাজার কিনে ঘরে ফিরে, তখন তার বাচ্চা তাকে ক্ষুধার কথা জানায়। সে তার বাচ্চাকে খাবার দিতে গেলে পাখির পাখা ঝাপটানোর শব্দ শুনতে পায় এবং সে ফিরে দেখে পাখি তার উল নিয়ে উড়ে চলে গেল। মহিলা তখন কান্নায় ভেঙে পড়ে।
এটাই ছিল তার উপার্জনের একমাত্র রাস্তা। এই উপায়টাও বন্ধ হয়ে গেল। সে এখন কিভাবে তার বাচ্চাদের মুখে খাবার তুলে দিবে, এই চিন্তায় তার সে রাতে ঘুম হচ্ছিল না। তার যখন কাঁদতে কাঁদতে একসময় চোখ লেগে আসে, তখন তার স্বামী স্বপ্নে আবার আসে এবং তাকে বলে, তুমি আবারও হতাশ হয়ে যাচ্ছ। নিশ্চয়ই আল্লাহ একটা পথ বন্ধ করলে আরো পথ খুলে দেন। তুমি জানো, আমি হযরত দাউদ তাই রহমতুল্লাহি আলাইহির মুরিদ ছিলাম। সে মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করে। তুমি তার সাথে দেখা করো, নিশ্চয়ই আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দিবেন। তার স্বামীর কথা শুনে সে প্রথমে রাগ করে এবং ভাবে, আল্লাহ আমার থেকে সব ছিনিয়ে নিচ্ছে, তবু সে আমাকে উপদেশ দিয়ে যাচ্ছে। পরক্ষণে তার স্বামীর বলা কথা তার মনে পড়ে যে কোন অবস্থাতে আল্লাহর ওপর নারাজ হতে নেই। তাই সে সকাল হতে না হতেই হযরত দাউদ তাই রহমতুল্লাহি আলাইহির দরবারে পৌঁছায় এবং তার কাছে সে সব বিষয় খুলে বলে। সে আরো বলে, আল্লাহ আমাকে তো ইতোমধ্যেই অনেক কষ্টের মধ্যে রেখেছেন, তারপরও কেন আমাকে আরো কষ্ট দিচ্ছেন? এটা কি জুলুম নয়? তখন হযরত তাই রহমতুল্লাহি আলাইহি তাকে ধৈর্য ধরতে বলেন এবং আশ্বস্ত করেন যে নিশ্চয়ই কষ্টের পর সুখ রয়েছে। মহিলাটি তখন অনেকটা রেগে যায় এবং সে বলে, আপনি আমার কষ্ট বুঝতে পারছেন না। আপনি এখনো আমাকে শুধু উপদেশই দিয়ে যাচ্ছেন। আল্লাহ আমার থেকে সবকিছু ছিনিয়ে নিচ্ছেন, আর আপনি বলছেন আমাকে আরো ধৈর্য ধরতে। আসলে খারাপ সময়ে নিজের ছায়াও ছেড়ে চলে যায়, আর আপনারা তো মানুষ মাত্র। আমার কষ্ট বোঝার আসলে কেউ নেই। হুজুর চুপচাপ তার কথা শুনছিল। সে বুঝতে পারছিল যে কষ্টে সে এখন অনেক ভুলভাল বলছে, যা সে সজ্ঞানে হয়তো কখনোই বলতে চায়নি। মহিলাটি যখন চলে যেতে নেয়, তখন হুজুর তাকে থামিয়ে বলে, নামাজের সময় হয়েছে, অজু করে আসুন, আমার পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিন। মহিলাটি হুজুরের কথা ফেলতে পারে না, তাই সে কথা মতো অজু করে আসে এবং নামাজ আদায় করতে শুরু করে। সে যত সিজদা দিচ্ছিল তত তার মন শান্ত হয়ে যাচ্ছিল। তার মন থেকে শয়তানের উস্কানি দূর হয়ে যাচ্ছিল। মূলত জানমালে দুশ্চিন্তা শয়তান প্রদত্ত হয়ে থাকে। সৃষ্টিকর্তা তো আমাদের ধৈর্য ধারণ করতে বলে। অতঃপর নামাজ শেষ হতে না হতেই হযরত দাউদ তাই রহমতুল্লাহি আলাইহির দরজায় কেউ কড়া নাড়ে। দরজা খুলে দেখা যায় 10 জন নাবিক দরজায় দাঁড়িয়ে আছে, যাদের সে আগে কখনো দেখেনি। তাদের যখন পরিচয় জানতে চাওয়া হয়, তখন তারা জানায় তারা মুসাফির। ব্যবসার জন্য প্রায়ই তাদের সমুদ্র যাত্রা করতে হয়। তারা এক ঘটনাবশত হযরত দাউদ তাই রহমতুল্লাহি আলাইহির শরণাপন্ন হয়েছে। তাদেরকে তখন হুজুর ভেতরে এসে বসতে বলেন। তারপর তাদের কাছে ঘটনাটি জানতে চান। তারা তখন বলতে শুরু করে যে ব্যবসার উদ্দেশ্যে তারা সমুদ্রে যাত্রা শুরু করেছিল। আবহাওয়া তখন ভালোই ছিল। তারা যখন মাঝ সমুদ্রে অবস্থান করছিল, হঠাৎ তখন অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। এমন অবস্থা হয়েছিল যেন তাদের জাহাজটি তখনই তলিয়ে যাবে। তারা চোখের সামনে যেন মৃত্যু দেখতে পাচ্ছিল। যখন আতঙ্কে কি করবে তারা বুঝতে পারছিল না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করছিল। তাদের মাঝে একজন বুজুর্গ ব্যক্তি ছিল। তিনি তখন তাদেরকে বলে, কোনো অবস্থাতে নিরাশ হতে নেই, জীবন মৃত্যু আল্লাহর হাতে। তিনি চাইলে আমাদের বাঁচাতে পারেন। আমাদের উচিত জানের সদকা হিসেবে দান করার নিয়ত নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। তাহলে আল্লাহ চাইলে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। তারা তখন নিয়ত করে তাদের জাহাজটি যদি ডুবে না যায় তবে 10,000 দিরহাম তারা সদকা করবে। এই নিয়তে তারা যখন আল্লাহর কাছে মোনাজাত করে, তারপরই ঝড় থেমে যায় এবং বৃষ্টিও কমতে শুরু করে। আর সে সময় একটি বড় পাখি মুখে করে উল নিয়ে আসে এবং তাদের সামনে সেটি ফেলে চলে যায়। বুজুর্গ ব্যক্তিটি তখন সেই উল দিয়ে জাহাজের ফুটো বন্ধ করে। তারপর আস্তে আস্তে জাহাজটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায় এবং তারা শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাদের এ যাত্রায় রক্ষা করেছে। এরপর তারা যেখানে তাদের জাহাজটি ভিড়ে সেখানে তারা দান করবে বলে ভেবে নেয়। খোঁজ নিয়ে দেখে এটি কুফা শহর। সেখানে বিশ্বস্ত মানুষের খোঁজ করতেই সবাই হযরত দাউদ তাই রহমতুল্লাহি আলাইহির কথা জানায়। তাই তারা তার কাছে 10,000 দিরহাম দিতে চায়, যাতে করে সে উপযুক্ত কাউকে সেই টাকা দান করতে পারে। পাশের ঘর থেকে মহিলাটি তাদের সব কথা শুনছিল। তার চোখে জল এসে পড়ে। সে ভাবে, যেখানে মানুষ মৃত্যুর মুখেও আল্লাহর উপর ভরসা রাখে আর আল্লাহ রহম করে, সেখানে সে কিভাবে আল্লাহর উপর নিরাশ হয়। হযরত দাউদ তাই রহমতুল্লাহি আলাইহি সে টাকাগুলো নিয়ে সরাসরি মহিলার কাছে চলে যায় এবং তাকে টাকাগুলো দিয়ে তার ব্যবসাটিকে বড় করতে বলে এবং বলে, আল্লাহ অবশ্যই করুণাময়। সে কখন কিভাবে আমাদের সাহায্য করে তা আমাদের ধারণার বাহিরে। আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে দুনিয়ায়, যা আমরা ভোগ করার সময় হয়তো খেয়ালও করি না। আমাদের অসংখ্য বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করে চলেন। তাই আমাদের সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে এবং তার উপর ভরসা রাখতে হবে। মহিলাটি তখন তার কথা
অনুধাবন করতে পারে এবং আল্লাহর কাছে শুকরিয়া জানায় ও ক্ষমা প্রার্থনা করে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক যুবক তার পিতার সেবা করার কারণে কিভাবে দরিদ্র থেকে ধনী হয়ে গেল এ সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই পুরো গল্পটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক গ্রামে একজন ধনী বৃদ্ধ লোক বসবাস করত। সে বৃদ্ধ লোকটি 3 সন্তান ছিল। বৃদ্ধ লোকটি বৃদ্ধ হওয়ার কারণে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং একটা সময় সে মনে মনে ঠিক করে যে তার সকল সম্পত্তি সে তার 3 ছেলের মধ্যেই ভাগ করে দিবে। বৃদ্ধ লোকটির বড় ছেলে এবং মেজ ছেলে খুবই লোভী ছিল। তারা সবসময় চাইত পিতার সকল সম্পত্তি তাদের হয়ে যাক। আর বৃদ্ধ লোকটি তৃতীয় অর্থাৎ যে ছোট সন্তান ছিল সে খুবই ভালো ছিল এবং সৎ ছিল। সে সবসময় চাইত যে তার পিতা যেন বেঁচে থাকে। তার পিতার সম্পত্তির ওপর তার কোনো লোভী ছিল না। এত ধন সম্পত্তির মাঝেও সে সবসময় চাইত তার পিতা যেন সকল সম্পত্তি তার 2 ভাইকে দিয়ে দেয়। সে কিছু নিতে চাইত না। একদিন ওই বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ হয়ে পড়ে এবং বিছানার সাথে লুটিয়ে পড়ে। এরপর বৃদ্ধ লোকটি তার 3 সন্তানকে তার ঘরে ডেকে পাঠায়। বৃদ্ধ লোকটি তার 3 সন্তানের উদ্দেশ্যে বলতে থাকে, দেখো বাবা, আমি আজ না হয় কাল মৃত্যুবরণ করব, কারণ আমার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। আমার মনে হয় আমি আর বেশি দিন এই পৃথিবীতে বাঁচব না। তাই আমি চাই বেঁচে থাকতেই আমার সকল সম্পত্তি তোমাদের 3 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে। তখন বৃদ্ধ লোকটির বড় ছেলে এবং মেজ ছেলে বলে উঠল যে, হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। তুমি বেশি দিন বাঁচবে না। তুমি তোমার সমস্ত সম্পত্তি আমাকে এবং মেজ ভাইকে লিখে দাও। আমরা দুজনে মিলেই আমাদের ছোট ভাইকে দেখভাল করব। এদিকে ছোট ভাই বাবার উদ্দেশ্যে বলতে থাকে, বাবা, তুমি তোমার সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দাও, আল্লাহ তাআলা আমার একটা ব্যবস্থা করবেন। তখন বৃদ্ধ লোকটি তার 2 সন্তানের নামের সমস্ত সম্পত্তি লিখে দেয়। কিন্তু তার 2 সন্তান তার পিতার সাথে বেইমানি করে। তারা সমস্ত সম্পত্তি নিয়ে তার পিতাকে ছেড়ে চলে যায় এবং ছোট ভাই আর পিতা একেবারে একা হয়ে যায়। তখন সেই লোকটি তার ছোট ছেলের উদ্দেশ্যে বলতে থাকে, দেখেছ তোমার ভাইরা কিভাবে আমার সাথে বেইমানি করেছে, আর তুমি কেন তোমার সম্পত্তি তাদের নামে লিখে দিলে? তখন ছেলেটি পিতার উদ্দেশ্যে বলতে থাকে, বাবা, এই সম্পত্তি হয়তো আমার জন্য বরকতময় নয়, কিন্তু তুমি আমার জন্য বরকতময়, তাই আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। সে তার অসুস্থতার সেবা করতে থাকে এবং ধীরে ধীরে সে বৃদ্ধ লোকটি আবার সুস্থ হওয়া শুরু করে এবং একটা সময় সে সুস্থ হয়ে যায়। আর বৃদ্ধর ছোট ছেলে অনেক মেহনত করে তাদের জীবন পরিচালনা করতে থাকে। একদিন বৃদ্ধ লোকটির ছোট ছেলে ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে নুরানি চেহারার একজন লোক এসে তাকে বলছে যে, এই ছেলে শোনো, তুমি অমুক স্থানে যাও, সেখানে মাটি খুঁড়তে থাকো, সেখানে অনেক সম্পদ আছে। তখন ছেলেটি সেই লোকটিকে বলে, আচ্ছা, সেই সম্পত্তি কি আমার জন্য বরকতময়? লোকটি জবাব দেয় না, এগুলো তোমার জন্য বরকতময় নয়। তখন লোকটি বলে, তাহলে আমি সেখানে যাব না। অনুরূপভাবে ছেলেটি পরের দিন আবারও ঘুমায় এবং একই স্বপ্ন দেখে। সে দেখে যে এক নুরানি চেহারা লোক এসে তাকে বলছে, অমুক স্থানে যাও, সেখানে অনেক সম্পত্তি আছে। ছেলেটি আবার ওই লোকটিকে প্রশ্ন করে। সে বলে যে, অমুক স্থানে থাকা সম্পত্তি কি আমার জন্য বরকতময়? তখন লোকটি বলে, না, সেটি তোমার জন্য বরকতময় নয়। তখন ছেলেটি বলে, তাহলে আমি সেখানে যাব না। এবার তৃতীয় দিনও ছেলেটি ঘুমিয়ে পড়ে এবং একই স্বপ্ন দেখে। নুরানি চেহারার এক লোক তাকে বলে, তুমি অমুক স্থানে যাও, সেখানে মাটি খুঁড়ে তুমি কিছু সম্পত্তি পাবে, যা তোমার জন্য বরকতময় হবে। এরপর ছেলেটির ঘুম ভাঙে এবং সে তার পিতাকে স্বপ্নের কথা বলে। তখন তার পিতা তাকে বলে, বাবা, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি সেই স্থানে যাও, হয়তো আল্লাহ তাআলা তোমার জন্য ভালো কিছু রেখেছেন। স্বপ্নের স্থান অনুযায়ী ছেলেটি ওই স্থানে যায় এবং মাটি খুঁড়ে একটি পয়সা পায়। এবারে ছেলেটি সেই পয়সা নিয়ে সমুদ্রের কাছে যায় এবং জেলেদের কাছ থেকে একটি মাছ কিনে নেয় এবং মাছটি বাড়িতে নিয়ে আসে। যখন সে মাছটি কাটে, সে দেখে যে মাছের পেটের মধ্যে 2টি হিরে আছে। তার পিতার এই হিরে দেখে বলতে থাকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম কিছু রেখেছেন। বাবা, তুমি এই হিরেগুলো বিক্রি করো। এই হিরেগুলো নিয়ে দোকানের কাছে যায়। দোকানদার এই হিরে দেখে বলে, দেখুন, এই হিরের মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কেননা এটি অনেক দামি হিরে। আপনি এটি রাজার কাছে নিয়ে যান। রাজা এই হিরে দেখে খুবই পছন্দ করে এবং তাকে এর বিনিময়ে অনেক অর্থ দান করে। আর সেই এই অর্থ নিয়ে বাড়িতে ফিরে আসে এবং তার পিতার সাথে আনন্দে জীবন যাপন করা শুরু করে। একদিন সে যুবকটি ঘুমিয়েছিল এবং স্বপ্নে দেখল যে
সেই একই চেহারার লোকটি এসে তাকে বলছে, শোনো হে বৎস, এই উপহার ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য উপহার, কারণ তুমি দুনিয়ার ধন সম্পদ বেছে নাওনি, বরং তোমার পিতাকে বেছে নিয়েছ এবং তার সেবা যত্ন করেছ, আর আল্লাহ তাআলা এই সামান্য উপহার তোমাকে দান করেছে। এবার চিন্তা করে দেখো, দুনিয়াতে যদি তুমি এত সুখে থাকো, আল্লাহ তাআলা তোমার পিতাকে সেবার জন্য আখিরাতে অনেক উত্তম উপহার রেখেছে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অলৌকিক কিছু ঘটনার গল্প শোনাব। তো চলুন শুরু করা যাক। একবার কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ও হে মুহাম্মদ, ওই যে আকাশের চাঁদ দেখতে পাচ্ছ, ওই চাঁদটিকে যদি তুমি ভেঙে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা তোমার কথা মেনে নেব এবং আল্লাহর প্রতি ঈমান আনব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশ, তবে তাই হবে। তিনি মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দাও, তাহলে তারা তোমার পথে ফিরে আসবে। এরপর তিনি হাত দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। সাথে সাথে চাঁদটি মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়ে গেল। দুইটি ভাগ পরস্পরের থেকে এতটাই দূরে সরে গেল যে তাদের মধ্যে দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। উপস্থিত সকল কাফিরগণ এই দৃশ্য অবাক হয়ে দেখল এবং পরবর্তীতে তারা রাসূলকে জাদুকর হিসাবে আখ্যায়িত করল। তারা ইসলাম গ্রহণ করল না। তারা রাসূলকে নিয়ে অনেক হাসাহাসি করল এবং বলল, আমরা একজন জাদুকরকে কখনোই আমাদের নবী হিসাবে মেনে নেব না এবং কখনোই তার ধর্ম গ্রহণ করব না। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তাদের নসিবে হেদায়েত লিখে রাখেননি। এ কারণেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় একটি মুজিজা দেখার পরেও মুখ ফিরিয়ে নিয়েছিলেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান আর যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখলেন একটি গাছের সাথে একটা হরিণ বাঁধা। হরিণটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আজ সকালে আমি আমার সন্তানদের জন্য খাবার সংগ্রহ করতে বের হয়েছিলাম। এই ইহুদি ব্যক্তিটি আমাকে শিকার করে নিয়ে এসেছে। আমার বাসায় দুধের শিশু আছে। তারা হয়তো আমাকে না পেয়ে ক্ষুধায় কান্নাকাটি করছে। আমি শেষবারের মতো তাদেরকে একবার তাদেরকে দেখে আসতে চাই আর দুধ পান করাতে চাই। হে দয়ার নবী, আপনি এই ব্যক্তিকে বলুন আমাকে একবারের জন্য ছাড়তে। আমি আমার সন্তানদের শেষবারের মতো দেখে ফিরে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হরিণটির জন্য দয়া হলো। তিনি ওই ইহুদিকে বললেন, তুমি কেন এই হরিণটিকে এভাবে বেঁধে রেখেছ? তুমি কি দেখতে পারছো না সে একটি মা হরিণ? তার ওলান দুধে পরিপূর্ণ। ইহুদি বলল, আমার ইচ্ছে হয়েছে তাই শিকার করেছি, আর তাছাড়াও বনের হরিণ শিকার করা তো বৈধ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও, সে তার সন্তানদেরকে দেখে চলে আসবে। ওই ব্যক্তিটি সজোরে হেসে উঠল এবং বলল, আমি অতটা বোকা নই যে আমার শিকার করা প্রাণী ছেড়ে দিব। আর তাছাড়াও বনে শিকার করা পশু ছেড়ে দিলে তা পুনরায় ফিরে আসে, এ কথা শুনেছ কখনো? কি বোকা তুমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে কথা দিচ্ছি সে ফিরে আসবে। ইহুদি বলল, কেন আমি তোমার কথা বিশ্বাস করব? আর আমি যদি এই হরিণটিকে ছেড়ে দেই তাহলে তার বিনিময়ে আমি কি পাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও, তার পরিবর্তে আমাকে বেঁধে রাখো। সে যদি আবার ফিরে আসে তাহলে আমাকে ছেড়ে দিও, আর ফিরে না আসলে সারা জীবন আমাকে এভাবেই বেঁধে রেখো। ইহুদি রাসূলের প্রস্তাবে রাজি হলো এবং হরিণটিকে ছেড়ে দিয়ে তার জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঁধে রাখল। হরিণ ছাড়া পেয়ে দ্রুত তার সন্তানদের কাছে ছুটে গেল এবং সব কথা তাদের খুলে বলে তাদেরকে তাড়াতাড়ি দুধ পান করতে বলল। তখন হরিণের বাচ্চাগুলো বলে উঠল, না মা, ওইখানে ওই ইহুদি আমাদের দয়ার নবীকে গাছের সাথে বেঁধে রেখেছে, আর এখানে আমরা আয়েশ করে তোমার দুধ পান করব, এ আমরা কিছুতেই করতে পারবো না মা, বরং আমরাও তোমার সাথে যাব রাসূলকে ছাড়িয়ে আনতে। মা হরিণ আর এক মুহূর্ত দেরি না করে তার বাচ্চাদের নিয়ে রাসূলকে ছাড়ানোর উদ্দেশ্যে রওনা দিল। এদিকে হরিণের ফিরতে দেরি হওয়ায় ওই ইহুদি লোকটি মনে মনে ভাবছিল, এই লোকটি কত বোকা, ছাড়া পাওয়া হরিণ তো আর কখনো ফিরে আসবেই না। আমি বরং এই লোকটিকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিব। লোকটি যখন এগুলো ভাবছিল তখনই হরিণ তার বাচ্চাদের সাথে নিয়ে সেখানে উপস্থিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণকে বললেন, তোমার তো এক আসার কথা ছিল, কিন্তু তুমি তোমার সন্তানদের কেন নিয়ে এসেছ? হরিণটি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাদেরকে বললাম যে ইহুদি আপনাকে আটকে রেখেছে আমার বিনিময়ে, আমি যত তাড়াতাড়ি ফিরে আসব তত তাড়াতাড়ি আপনি মুক্তি পাবেন, তখন তারা সকলে বলে উঠল,
আপনাকে বন্দী অবস্থায় রেখে কিছুতেই তারা দুধ পান করবে না এবং তারা আমার সাথে আসতে চায় আপনাকে মুক্ত করতে, তাই আমি বাধ্য হয়ে তাদেরকে সাথে নিয়ে এসেছি। হরিণের মুখে এই কথা শুনে ওই ইহুদি নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পড়ে গেল এবং বলল, হে আল্লাহর রাসূল, যে নবীকে বনের পশুরাও সম্মান করে, যে নবীর জন্য বনের পশু পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, সেই আল্লাহর নবীকে আমি চিনতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে মুসলিম বানিয়ে দিন। ওই দিন ওই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যুদ্ধ শেষে জঙ্গলের পথ ধরে যাচ্ছিলেন। পথের মধ্যে একটি গাছের তলায় তিনি বিশ্রাম নেওয়ার জন্য তার তরবারিটি পাশে রেখে চোখ বন্ধ করে শুয়েছিলেন। এমন সময় তার একজন শত্রু সেখানে এসে তরবারিটি হাতে তুলে নিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আজকে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভয়ে বললেন যে আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে রক্ষা করবেন। এমন সময় লোকটির হাত কাঁপতে শুরু করল এবং হাতে ধরে রাখা তরবারিটি নিচে পড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি হাতে তুলে নিলেন এবং বললেন, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন ওই লোকটি বলল, নিশ্চয়ই যিনি সবচেয়ে বেশি দয়াবান, তিনি যদি আমার প্রাণ ভিক্ষে দেন তাহলে আমি রক্ষা পাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিটিকে ক্ষমা করে দিলেন এবং তার প্রাণ ভিক্ষা দিলেন। তখন ওই লোকটি তার সম্প্রদায় ফিরে গেল, গিয়ে সকলকে বলল সে এই দুনিয়ার সবচেয়ে বেশি দয়াময় ব্যক্তিটির সন্ধান পেয়েছে, তাই সে তার মাযহাব ত্যাগ করে ওই ব্যক্তিটি ধর্ম গ্রহণ করতে চায়। এই কথা বলে সে পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরে যাচ্ছিলেন। পথের মধ্যে তিনি ইস্তিনজারের জন্য থামেন, কিন্তু আশেপাশে তাকিয়ে কোথাও উপযুক্ত জায়গা খুঁজে পান না। তখন তিনি এক জায়গায় কিছু গাছ এবং পাথর দেখতে পান। তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি গাছ এবং পাথরগুলোকে বলো একত্রিত হয়ে আমার জন্য জায়গা করে দিতে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা মতো গাছ এবং পাথরগুলিকে একত্রিত হয়ে যেতে বললেন। সাথে সাথে গাছ এবং পাথরগুলো একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জায়গা করে দিল। কাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার তুমি তাদেরকে আবার তাদের অবস্থানে ফিরে যেতে বলো। অতঃপর গাছ এবং পাথরগুলো যার যার অবস্থানে ফিরে গেল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দ্বীনের তালিম দিচ্ছিলেন। হঠাৎ সেখানে এক বেদুইন ব্যক্তি এসে উপস্থিত হলো। ওই ব্যক্তিটি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, এই লোকটিকে? সাহাবীরা তখন উত্তর দিল, ইনি হচ্ছেন সারা বিশ্ব জাহানের শেষ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বেদুইন লোকটি বলল, আমি তাকে নবী হিসাবে বিশ্বাস না, তবে হ্যাঁ, আমার হাতে থাকা এই সাপটি যদি তার রাসূল হওয়ার ব্যাপারে সাক্ষ্য দেয় তাহলে আমি তাকে রাসূল হিসাবে মেনে নিতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপটিকে ডাকলেন। সাথে সাথে সাপটি বলে উঠল, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খিদমতে উপস্থিত, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপটিকে জিজ্ঞেস করলেন, তুমি কার ইবাদত করো? সাপটি বলল, আমি এক ও অদ্বিতীয় সারা বিশ্ব জাহানের রব আল্লাহ তাআলার ইবাদত করি। রাসূল আবার জিজ্ঞেস করলেন, আমি কে? সঙ্গে সঙ্গে সাপটি বলে উঠল, আপনি আখিরি জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইন লোকটি তখন বলল, সুবহানাল্লাহ, হে আল্লাহর রাসূল, যার নবী হওয়ার ব্যাপারে একটি সাপ পর্যন্ত সাক্ষ্য দেয় তার নবী হওয়ার ব্যাপারে আমার মনে আর কোনো সন্দেহ নেই। আমি আপনাকে নবী হিসাবে মেনে নিলাম এবং এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম। ওই দিন ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। এভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মুজিজা দিয়েছিলেন। যারা ভাগ্যবান তারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং ঈমান এনেছিল, আর যারা ব্যর্থ তারা তার প্রতি বিশ্বাস করেনি, ঈমান আনেনি। দুনিয়াতেও তারা লাঞ্ছিত হয়েছে এবং আখিরাতেও তাদের জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং ঈমানের উপর অটল রাখুন। আমিন। একদা হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কক্ষে গেলেন। গিয়ে তিনি দেখতে পেলেন একটি ঝুড়িতে বেশ কিছু অমৌসুমী ফল রাখা। তিনি মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, তুমি এই মৌসুমে এসব ফল কোথা থেকে পেলে? মরিয়ম আলাইহিস সালাম মৃদু হেসে জবাব দিলেন, আল্লাহ চাইলে সবই সম্ভব চাচা। জাকারিয়া আলাইহিস সালাম কক্ষ থেকে বেরিয়ে আসলেন। তিনি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যদি মরিয়মকে
এই অমৌসুমে মৌসুমী ফল খাওয়াতে পারো, তবে আমাকে একটি সন্তান দান করা তোমার পক্ষে অসম্ভব কিছু নয়। আমি ইতোমধ্যে বার্ধক্যে উপনীত হয়েছি। আমার স্ত্রী বন্ধ্যা। মৃত্যুর আগে আমি যদি পিতা না হতে পারি, তবে আমার বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার কোনো উত্তরসূরি থাকবে না, হে আল্লাহ। অতএব আমাকে তুমি একটি সন্তান দান করো আল্লাহ। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার নিকট পুত্র সন্তান ইয়াহিয়ার সুসংবাদ পাঠালেন। জাকারিয়া আলাইহিস সালামের আনন্দের আর সীমা রইল না। অল্প কিছুদিনের মধ্যেই তার স্ত্রী সন্তান সম্ভবা হলেন। তাদের ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল। আল্লাহর আদেশ অনুযায়ী জাকারিয়া আলাইহিস সালাম পুত্রের নামকরণ করলেন ইয়াহিয়া। ধীরে ধীরে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বেড়ে উঠতে থাকলেন। তিনি ছিলেন অন্যান্য বাচ্চাদের থেকে সম্পূর্ণ আলাদা। তিনি ছিলেন খুবই শান্ত স্বভাবের, সবসময় কম কথা বলতেন এবং সবসময় ঘরেই থাকতেন। ঘরের এক কোনায় বসে গভীর চিন্তায় মগ্ন থাকতেন এবং কান্নাকাটি করতেন। তখন তার মা তাকে বললেন, ইয়াহিয়া, বাবা, তুমি এখন খুব ছোট। তুমি অন্যান্য ছেলেদের মতো বাহিরে গিয়ে খেলাধুলা করো। এতে তোমার মানসিক বিকাশ হবে, তোমার ভালো লাগবে। তখন সে তার মাকে জবাব দিল, কিন্তু মা, আল্লাহ তাআলা তো আমাকে খেলাধুলা করে সময় নষ্ট করার জন্য পৃথিবীতে প্রেরণ করেননি। তিনি আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আমাকে সে উদ্দেশ্য পূরণ করতে হবে। ছেলের এমন অদ্ভুত আচরণে এবং অন্যান্য বাচ্চাদের থেকে তার ভিন্ন ব্যবহার দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করলে, কিন্তু তার ব্যবহার, আচার আচরণ এমন অদ্ভুত কেন? তুমি দয়া করে তাকে স্বাভাবিক করে দাও। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী নাজির হলো, ও হে জাকারিয়া, আমি তো তোমার এরূপ বান্দাদেরই পছন্দ করি, যে সর্বক্ষণ আমার ইবাদতে মগ্ন থাকে এবং শাস্তির ভয়ে কান্নাকাটি করতে থাকে। কৈশোর থেকে ইয়াহিয়া আলাইহিস সালাম যৌবনে উপনীত হলেন। তিনি তার বেশিরভাগ সময় মসজিদুল আকসাতে অতিবাহিত করতেন। তার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। খাওয়া দাওয়া বাদ দিয়ে দিনরাত শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং জাহান্নামের শাস্তির কথা চিন্তা করে কান্নাকাটি করতেন। তিনি মনে মনে ভাবতেন, তিনি যদি বেশি বেশি খাওয়া দাওয়া করেন, তাহলে তা তার ইবাদতে প্রভাব ফেলবে, ইবাদতে ব্যাঘাত ঘটাবে। তাই তিনি খাওয়া দাওয়া করতেন কম। ফলস্বরূপ তিনি একদম শুকিয়ে গিয়েছিলেন। বাবার আদর্শে এবং তার ওয়াজ নসিহত শুনে শুনে তিনি বড় হচ্ছিলেন। পিতা হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন ওয়াজে জাহান্নামের শাস্তি সম্বন্ধে ব্যাখ্যা করতেন, সেসব শুনে তিনি জাহান্নামের শাস্তির ভয়াবহতায় কান্নায় ভেঙে পড়তেন। এজন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের উপস্থিতিতে এ ধরনের বয়ান দেওয়া থেকে বিরত থাকতেন। একদিন তিনি দেখলেন সমাবেশে ইয়াহইয়া আলাইহিস সালাম উপস্থিত নেই। সেদিন তিনি জাহান্নামের শাস্তির সম্বন্ধে বনী ইসরাইলদেরকে অবগত করলেন এবং সতর্ক করলেন। কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম ওই দিন আড়াল থেকে সব শুনছিলেন। তিনি জাহান্নামের এরূপ ভয়াবহতা শুনে কান্নায় ভেঙে পড়লেন এবং দৌড়ে কোথাও নিরুদ্দেশ হয়ে গেলেন। সকলে মিলে তাকে অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও খুঁজে পেলেন না। অবশেষে এক সপ্তাহ পরে তার বাবা মা তাকে এক পাহাড়ের গুহায় কান্নারত অবস্থায় খুঁজে পেলেন। জাকারিয়া আলাইহিস সালাম পুত্রকে জিজ্ঞেস করলেন, হে ইয়াহিয়া, তুমি কেন এভাবে কান্না করছো? ইয়াহিয়া আলাইহিস সালাম জবাব দিলেন, আব্বা, জাহান্নামের আগুন থেকে রক্ষার তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তাই কান্না করছি, যাতে চোখের পানি দিয়ে আগুন নিভাতে পারি। ছেলের মুখে এই কথা শুনে জাকারিয়া আলাইহিস সালাম আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তাকে অনেক বুঝিয়ে বাড়ি নিয়ে আসলেন। জাকারিয়া আলাইহিস সালাম তখন বনী ইসরাইলদের মাঝে ইসলাম প্রচার করছিলেন। কাফিরেরা কখনোই তার ইসলামের দাওয়াত গ্রহণ করেনি, বরং তারা তার প্রতি অনেক অত্যাচার নির্যাতন করত। একবার জাকারিয়া আলাইহিস সালাম মসজিদুল আকসায় ওয়াজ করছিলেন। এমন সময় একদল কাফির তাকে আক্রমণ করার জন্য ধেয়ে আসে। জাকারিয়া আলাইহিস সালাম ভয়ে মসজিদ থেকে বের হয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকেন। যখন কাফিরের দল তার অনেক নিকটবর্তী হয়ে গেল, তখন তিনি একটি বড় গাছ দেখতে পেলেন এবং গাছের সামনে গিয়ে বললেন, হে গাছ, আমি ভীষণ বিপদে পড়েছি, তুমি আমাকে আশ্রয় দাও, নয়তো কাফিরের দল আমাকে মেরে ফেলবে। তারপর গাছ মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু গাছ যখন আবার একসাথে জোড়া লেগে গেল, তখন জাকারিয়া আলাইহিস সালামের কাপড়ের কিছু অংশ গাছের বাহিরে বের হয়েছিল। কাফিররা জাকারিয়া আলাইহিস সালামকে এদিক ওদিক খুঁজছিল। তখন শয়তান মানুষের রূপ ধারণ করে কাফিরের দলকে গিয়ে বলল, তোমরা কি জাকারিয়াকে খুঁজছো? আমি জানি সে কোথায়, সে ওই বড় গাছটির মধ্যে লুকিয়েছে। তখন কাফিরগণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ কোনো গাছের ভেতরে কিভাবে লুকাতে পারে? তুমি মিথ্যে কথা বলছো। তখন শয়তান বলল, না না, তোমরা জানো না
সে কত বড় জাদুকর। আমি জানি সে জাদু বলে গাছকে 2 ভাগ করে গাছের মধ্যে লুকিয়েছে। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে এসেই দেখো। এই বলে শয়তান কাফিরের দলকে তার সাথে করে ওই গাছের সামনে নিয়ে আসলো। তখন কাফিরের দল দেখতে পেল জাকারিয়া আলাইহিস সালামের কাপড়ের কিছু অংশ গাছের বাহিরে বের হয়ে আছে। তাদের আর বুঝতে বাকি রইল না যে জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভেতরে অবস্থান করছেন। তখন তারা একটি করাত নিয়ে এসে গাছটিকে মাঝ বরাবর কাটতে শুরু করলো। কাটতে কাটতে যখন করাত জাকারিয়া আলাইহিস সালামের মাথার কাছে আসলো, তিনি ব্যথায় যন্ত্রণায় উফ আহ শব্দ করছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন এবং জাকারিয়া আলাইহিস সালামের উদ্দেশ্যে বললেন, ওহে আল্লাহর নবী, আপনি দয়া করে আর্তনাদ করবেন না। আপনি এত বড় বিপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য না চেয়ে একটি গাছের কাছে সাহায্য চেয়েছেন। এই বিষয়টি আল্লাহর পছন্দ হয়নি, তাই তিনি আপনাকে এই শাস্তির সম্মুখীন করেছেন। আপনি যদি ব্যথায় চিৎকার করেন তাহলে তিনি আপনার নাম নবুয়ত প্রাপ্তদের তালিকা থেকে কেটে দিবেন। অতএব সাবধান, আপনি একটি শব্দ করবেন না। জিবরাইল আলাইহিস সালামের কথা মতো জাকারিয়া আলাইহিস সালাম আর একটু আর্তনাদ করলেন না। তার মাথা এবং শরীর দ্বিখণ্ডিত করে ফেলল কাফেররা। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যুর পর তার পুত্র ইয়াহইয়া আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন। তিনি বনী ইসরায়েলদের মাঝে ইসলামের প্রচার করতে থাকলেন। তার বাবার অসম্পূর্ণ কাজ পূর্ণ করার প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন তিনি। এ সময় তিনি বনী ইসরায়েলদের মধ্যে এক মহিলা তার দ্বিতীয় স্বামীর সাথে তার প্রথম স্বামীর ঔরসজাত কন্যার বিয়ে দিতে চান, কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালামের চরম বিরোধিতা করেন। তিনি বললেন, এই বিবাহ শরীয়ত সম্মত নয়, তাই এটি কখনোই সংঘটিত হতে পারে না। ওই মহিলার দ্বিতীয় স্বামী ছিলেন বনী ইসরায়েলদের খুবই প্রভাবশালী একজন ব্যক্তি। ইয়াহইয়া আলাইহিস সালামের এরূপ বিরোধিতায় তিনি ইয়াহইয়া আলাইহিস সালামের উপর ভীষণ ক্ষেপে গেলেন। তিনি ইয়াহইয়া আলাইহিস সালামকে মেরে ফেলার সংকল্প গ্রহণ করলেন। যথারীতি তিনি তার দলবল সহ ইয়াহইয়া আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য উপস্থিত হলেন। তখন ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, ওহে আল্লাহর নবী, আপনি আমাকে আদেশ করুন, আমি এই লোকগুলোকে এবং এদের জাতিকে ধ্বংস করে দেব। তখনই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, না, আমি তা চাই না, বরং তাদেরকে করতে দাও যা তারা করছে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। তখন ওই কাফেররা ছুরি দিয়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা শরীর থেকে আলাদা করে ফেলল। তার কাটা মাথাটাও মৃত্যুর আগে বলে উঠল, হে কাফেরদের দল, ক্ষমতার বলে যে অপকর্মটি তোমরা আজ করলে, অচিরেই তোমরা তার শাস্তি ভোগ করবে। ইয়াহইয়া আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, সবসময় শত্রুদেরকে পরাজিত করে বন্ধুকে রক্ষা করা হয়, কিন্তু আপনি শত্রুদেরকে বিজয় করে আপনার বন্ধু নবীকে কেন মৃত্যু দান করলেন? তখন আল্লাহ তাআলা বললেন, তোমাদের কথা সত্য, কিন্তু আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ শত্রুকে পরাজিত করে বন্ধুকে রক্ষা করে, কিন্তু আমার বন্ধু নবী রাসূলগণ পৃথিবীতে থাকার চাইতে আমার সান্নিধ্য লাভকে বেশি ভালোবাসে, তাই আমি তাড়াতাড়ি তাকে আমার কাছে ডেকে নিয়েছি। আর ওই সব কাফিরদের অপরাধ আরও গুরুতর করার জন্য এবং তাদেরকে কঠিন শাস্তি প্রদান করার জন্য তাদের পাপের পাল্লা আরও ভারী করে দিয়েছি। তাদের দ্বারা আমার বন্ধু আমার নবীকে হত্যা করিয়েছি, যাতে তাদেরকে এই জঘন্য অপরাধের উপযুক্ত শাস্তি প্রদান করতে পারি। পরবর্তীতে ওই কাফের মহিলা এবং তার মেয়ে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছিল এবং ওই মহিলার দ্বিতীয় স্বামীও তার দল বলসহ মানহানি হয়ে মৃত্যুবরণ করেছিল। এভাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাদেরকে শাস্তি দিয়েছিলেন, আর পরকালের শাস্তি তো তাদের জন্য অপেক্ষা করছিলই। এভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং তার পুত্র ইয়াহইয়া আলাইহিস সালাম কাফেরদের হাতে মৃত্যুবরণ করেছিলেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।